শুক্রবার রাত ইউনিয়ন জামায়াতে ইসলামের অফিসে সরকারি অনুদানের সার ও বীজের মজুদ রয়েছে জানতে পারেন স্থানীয়রা। পরে সেখানে ভিড় জমান এলাকাবাসী। পরে খবর পেয়ে সেখানে উপস্থিত হন কৃষি কর্মকর্তারা। তারা ইউনিয়ন জামায়াতের অফিস থেকে সার ও বীজ উদ্ধার করে নিয়ে যায়। শুক্রবার ঝিনাইদহের সদর উপজেলার সুরাট ইউনিয়নের সুরাট বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তারা কখনো শোনেননি যে কোনো দলীয় অফিস থেকে সরকারি অনুদানের মাল বিতরণ করা হয়। তাৎক্ষণিকভাবে জানতে পেরে ওখানে আমরা ইনফর্ম করি জামাতের অফিসে ইউনিয়নের কৃষি উপকরণ কি হবে এ জায়গায় আসলো। সরকারি মাল দেবে ইউনিয়ন পরিষদ থেকে, যাদের নামে বরাদ্দ হয়েছে তাদের আইডি কার্ড এবং ছবি জমা দেওয়া হয়েছে, সেখান থেকে মাল দেবে, সেখান থেকে নেবে। এরকম কোনোদিন শুনি নাই যে কোনো অফিস থেকে ঠিক আছে সরকারি মাল এইভাবে বিতরণের কোনো সিস্টেম আছে। হ্যাঁ, এইটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। এর তীব্র নিন্দা জানাই। আমরা এখনই এর বিচার চাই। তবে স্থানীয় জামায়াতের নেতারা জানান, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে বিতরণ করতে না পারায় সার ও বীজ জামায়াতের অফিসে রেখে বাড়িতে চলে যান তারা। এগুলো ছিল আমরা ব্যস্ততার কারণে, আমাদের প্রতিদিন 4-5টা করে প্রোগ্রাম থাকে জামাত ইসলামে। সেই ব্যস্ততার কারণে আমরা এগুলো বন্টন করতে পারি। আমরা বিলি করতে পারছিলাম না। আজকে আমরা বিলি করছি, অধিক সবকিছু বিলি করে দিচ্ছি। আমরা সারগুলো না পাওয়ার কারণে, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এখানে রেখে আমরা তাড়াতাড়ি বাসে চলে গেছি। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব জানান, কৃষকের জন্য বরাদ্দকৃত সার ও বীজ রাজনৈতিক কার্যালয়ে মজুদ রাখার কোনো নিয়ম নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপজেলা কৃষি অফিসার মহোদয় উনি সকাল 10টা এখানে আসবেন। ঠিক আছে, উনি এসে উনি এগুলো ব্যাখ্যা নেবেন। এখানে মানে আবেগে হোক যে কারণে হোক মানে এভাবে রাখার কোনো সুযোগ নেই। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য দেখা দিয়েছে। নাইমুল হাসিব, কালবেলা।